আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। বাংলাদেশ বিমানের সাবেক এমডি, তার স্ত্রী এবং তার কাজের দুই বুয়া, তাদের শুনানি ছিল আদালতে। আজকে শুনানির শেষ পর্যায়ে এসে আমরা জানতে পারলাম যে মামলার যে আয়ু, সে 4 জনের রিমান্ড আবেদন করেনি। এটা চক্রান্ত করে সে মাত্র একজনের আবেদন করেছে, তার হচ্ছে কাজের বুয়া। দেখেন, 1 নম্বর আসামি হচ্ছে বিমানের এমডি, 2 নম্বর আসামি হচ্ছে তার স্ত্রী, 3 নম্বর হচ্ছে কাজের বুয়া, 4 নম্বর হচ্ছে আরেকজন কাজের বুয়া। সেই আমাদের মামলার যে আয়ু, সে একজনের রিমান্ড আবেদন করছে, কাজের বুয়া, এবং বাকি 3 জন যারা প্রধান আসামি, দ্বিতীয় আসামি, তৃতীয় আসামি, তাদের রিমান্ড আবেদন করেনি। আদালত সেই বিষয়টা ধরেছে যে আপনি প্রথম 3 জন আসামিকে বাদ দিয়ে চতুর্থ আসামি যে সাসপেক্টেড, তাকে কেন রিমান্ড চাইলেন, অন্যদের রিমান্ড কেন চাইলেন না? বলেছেন যে আমরা একে একে রিমান্ড চাইবো। একে একে রিমান্ড চাইবো মানে বুঝতে পারছেন যে তাদেরকে বাঁচানোর একটা চেষ্টা করা হচ্ছে। এবং আদালত বলেছে যে আপনি 4 জনের রিমান্ড একসাথে চান, আগামীকালকে এটি নিয়ে আবার কথা হবে, আবার শুনানি হবে। আমরা খুবই অবাক, আমরা খুবই হতাশ, এবং দর্শক মণ্ডলী আপনাদেরকে জানাচ্ছি এই মামলার সুষ্ঠু বিচার হবে বলে আমার কাছে মনে হয়নি। আজকে আদালতের মধ্যে যা দেখলাম, একজন আইও যে চক্রান্তটা করলো, উত্তরা পশ্চিম থানা থেকে প্রত্যক্ষভাবে একটি চক্রান্ত করা হচ্ছে এই আসামিদেরকে বাঁচানোর জন্য, এদেরকে রেহাই দেওয়ার জন্য। আমার নাম হচ্ছে আব্দুল্লাহ জহির স্বপন। আমি এই কাজ করেই বেড়াই, কিন্তু আমি বাংলাদেশে ফেসবুকে একটা বিশাল অবদান রাখছি এবং সত্য কথা আমি তুলে ধরি। এই যে অত্যাচারটা হইলো, বাচ্চা একটা মেয়ে, বাপ মায়েরা গরিব মানুষ, এরা বড় লোকদের বাসায় কাজকর্ম করার জন্য পাঠায়, এই নাকি এটার পরিণতি। এই পরিণতির জন্য কি বাপ মারা বসে থাকে নাকি? বাপ মারা চালাইতে পারে না, ছেলেমেয়েদেরকে পালতে পারে না, চালাতে পারে না বলে তো মানুষের বাসায় কাজকর্মে তো মানুষ পাঠায় এই জন্য। আর এইভাবে অত্যাচার করবে একটা মেয়েকে, একটা বাচ্চা মেয়ে, এইভাবে অত্যাচার করা ঠিক হয় নাই। কিন্তু এরকম অনেক স্বাধীনতার পর থেকে 54 বছরে হাজার হাজার মেয়েদের উপরে অত্যাচার করছে। কিন্তু দেখেন, কেউ কোনোদিন মুখ খুলে কথা বলে না, মুখ ফুটা কথা বলে না। টাকা পয়সা দিয়ে এগুলা সব বিক্রি হয়ে গেছে। কিন্তু টাকা পয়সা দিয়া আপনি এগুলো ধামাচাপা দিয়ে দিচ্ছে। কিন্তু আগে এবার কিন্তু এটা কোনোভাবে ছাড়া যাবে না। কিন্তু এইটাকে কোনোভাবে ছাড়া যাবে না। কিন্তু আমরা মেয়ের বাবার সাথে আমরা একত্রিত ঘোষণা করছি এবং মেয়ের বাপের সাথে আমরা থাকবো। মেয়ের আপদে বিপদে আমরা দাঁড়াই দেবো। বাথরুমে আটকে রাখতো, এই মেয়েটা টিস্যু পেপার খাইয়া পাইছা ছিল অনেকদিন। টিস্যু পেপার, টুথপেস্ট, ওটা খাইয়া মেয়েটা সার্ভাইভ করতো। কিন্তু এটা কি কোনো দিন হয়? হ্যাঁ, এটা কি অমানুষ না? অমানুষ্য তো এক ধরনের করে না। বাচ্চা মেয়েটা, বেবুলা মেয়ে, সে তাকে বাথরুমে আটকে রাখছে, সে টিস্যু পেপার, পেস্ট এগুলা খাইয়া সে ছিল অনেকদিন বাথরুমের ভিতরে। এটা কোনো কথা হইলো? এটা সুস্থ বিচার করতে হবে। কিন্তু ব্যারিস্টার, অ্যাডভোকেট থেকে অনুরোধ করতেছি, আপনারা কি প্লিজ তার পক্ষে কিন্তু আপনারা দাঁড়াবেন না, কিন্তু এটার বিচার হইতে হবে। আর আমি আরেকটা অনুরোধ করব, যারা ম্যাজিস্ট্রেট, যারা জাজ, ওদেরকে আমি অনুরোধ করব, আপনারা কিন্তু তার কোনো কেস নেবেন না। কিন্তু 2024 সালে 4 আগস্টে আমার ছেলে শহীদ গোলাম নাফিস পারামগেট পুলিশের গুলিতে শহীদ হন। আজকে আমরা রাস্তায় প্রতিটা বিচারের জন্য আমরা রাস্তায় আন্দোলন করছি, সংগ্রাম করছি। আমরা বিচারের জন্য কোনো অগ্রগতি হয় নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, শহীদের পক্ষ থেকে, আহতের পক্ষ থেকে এই বিচারটা যেন সম্পূর্ণ করে যেতে পারে। এবং তার পাশাপাশি আজকে শিশু মোহনার যে ঘটনা ঘটেছে, আপনারা দেখেছেন সারা বাংলাদেশে এই ধরনের নির্যাতন আসলে একটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। মানুষ কতটুকু নিষ্ঠুর হলে এই সমস্ত অপকর্ম করতে পারে, আমরা তার শাস্তি কামনা করি। আইন মাফিক যেটা বিচার হয় তদন্ত সাপেক্ষে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেন আইন প্রশাসন এই সমস্ত জিনিসগুলোকে দেখে তারা যেন একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, যাতে ওদের ভবিষ্যতে গরিব অসহায় মানুষের উপর যেন কোনো বড় লোক যাতে হাত দিতে না পারে। এবং তার পাশাপাশি আমি আর একটা কথা বলতে চাই, আজকে অবহেলার কারণে, বিভিন্ন সমস্যার কারণে এই সমস্ত শিশু নির্যাতিত হয়েছে, মারা ফেলা হয়েছে, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত। যদি বিচার হয় তাহলে
বাংলাদেশের জন্য আর এই ধরনের কাজ করতে সাহস না পাই। টাকা পয়সা দিয়ে যদি মীমাংসা করতে হয় আমরা ছাপাই পড়বো, কিন্তু দেশের 20 কোটি লোক ছাপাই পড়বে যদি এটা টাকা পয়সা দিয়ে মীমাংসা করা হয়। আমরা ছাড়বো না, কিন্তু এই ধরনের অত্যাচার, নারী নির্যাতন এইভাবে আমরা কোনোভাবে বরদাস্ত করবো না। কিন্তু আপনারা দেখবেন আমাদের দেশের সমাজে বিভিন্ন বাসাবাড়িতে শিশু গৃহকর্মী নির্যাতন বাড়তেই থাকবে। আমরা কোনোভাবেই এটাকে চলতে দিতে পারি না। এটা ক্রাইম, এটা শাস্তি হওয়া উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই দৃষ্টান্ত দেখে মানুষ যেন অন্যান্য যারা আছে তারা একটা মেসেজ পায়, তাদের জীবনের প্রতি বা কোনো গৃহকর্মের প্রতি বা কাজের লোকের প্রতি কোনো অন্যায় বিচার না করে। ধন্যবাদ। আপনারা জানেন যে পরিমাণ নির্যাতন করা হয়েছে শিশু মহানার উপরে, বাংলাদেশ বিমানের সাবেক এমডি শাফিকুর রহমান, তার বিরুদ্ধে যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে আমাদের সমাজে এরকম অবিচার বেবিচার চলতেই থাকবে। আমরা কি এই শিশু নির্যাতনের বিচার চাই? আপনারা কি বলেন? তাহলে এই শিশু নির্যাতনের যদি বিচার চাইতে হয় তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে দাবি জানানো অব্যাহত রাখতে হবে। কারণ হলো আমরা যেটা দেখেছি অতীতেও এরকম শত শত হাজার হাজার শিশুরা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতে গিয়ে আহত হয়েছে, নির্যাতিত হয়েছে, এমনকি নিহত হয়েছে। এগুলার বিরুদ্ধে বিভিন্ন সময় মামলা হয়েছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো মামলা বা কোনো হত্যা বা কোনো নির্যাতনের বিচার আমরা দেখি নাই। তা আমরা কি চাই এটাও এভাবে জাস্ট মামলা করবে আর যে আসামি সে ছাড়া পেয়ে যাবে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে? এগুলা দেখার জন্য না, কোনো প্রকার শিশু নির্যাতনের জন্য না। রাস্তা রাস্তায় মানুষের কাছে দুয়ারে দুয়ারে ঘুরতেছে এই বাচ্চা, এই ছোট বাচ্চাটাকে মানুষ করার জন্য। হ্যাঁ, আর এই বাচ্চাটাকে জন্মের থেকে একটু বড় করে মানুষের বাসায় আপনি কাজে দে, মা বাচ্চা থেকে পালতে পারে না দেখে কাজে দে। আজকাল সে মায়ের বুকের সন্তানকে কিভাবে মায়েরা ফেলায়, কিভাবে আপনি অত্যাচার করে, এটা দেখেন। এটা আমরা বরদাস্ত করতে পারি না। শুরু থেকে বড় করে তো আমরা চাই না যে সন্তান খারাপ পথে যাক। এরা ভালো কামের কথা কয়ে নিয়ে যায় যে খারাপ খারাপ কাজ করে। এটা তো মা একটা সন্তানদের চায় না যে এরকম করার জন্য। আমার বাসায়ও শিশু আছে, আমারও সন্তান আছে, প্রত্যেকের সন্তান আছে। যারা শিশু, যারা গরিব, ওরা একটু খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য কাজ করে। শিশু শ্রম তো আসলে ঠিক না, তারপরেও শিশু শ্রম করে পেটের দায়ে। সেইখানে যদি এত বড় মানের লোকজন এইভাবে অত্যাচার করে, এটা খুবই নিন্দনীয়। ভবিষ্যতে আমাদের দেশে যেই সরকার ব্যবস্থা আসবে, আমি চাইবো এই সরকার যেন এটাকে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে এটার বিধি করে, এবং এই যে কাজটা করেছে এটা যদি সত্যি হয়ে থাকে, ওনারা যদি এটা করে থাকে, ওনার অবশ্যই ফাঁসি দাবি করি আমি। এবং একটা শাস্তি যদি হতো, আসলে এই ধরনের কোনো অন্যায়ের শাস্তি হয় না আমাদের বাংলাদেশে। 5 বছরের শিশুও ধর্ষণ হয়, 8 বছরের বাচ্চাও ধর্ষণ হয়, কিন্তু আসলে বিচার না হয় না বলেই আজকে এই অবস্থা। উনি 40 বছর ধরে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করেন। 40 বছর কাজ করেও ওনার যেটা অভিযোগ, এখনো পর্যন্ত ওনাকে মানুষ হিসাবে গণ্য করতেছে না। উনি যে 40 বছর ধরে কাজ করে যাচ্ছেন বিভিন্ন বাসা বাড়িতে, উনি যে একজন শ্রমিক, এই ন্যূনতম অধিকার এই রাষ্ট্র দিতে পারতেছে না কেন? তা আমি রাষ্ট্রের সকল মানুষকে এবং বর্তমান যে সরকার আছে, আগামীতে যে সরকার আসবে, যারা গৃহে কাজ করেন, গৃহকর্মী, তাদেরকে অবশ্যই শ্রমিকের মর্যাদা দিতে হবে। এখনো পর্যন্ত দেশের লক্ষ লক্ষ গৃহকর্মী বাসায় কাজ করে, কিন্তু এদেরকে এখনো পর্যন্ত শ্রমিক হিসাবে গণ্য করা হচ্ছে না। তো বর্তমান সরকার এবং কয়েকদিন পরে যে সরকার আসবে, তাদেরকে অবশ্যই যারা গৃহে কাজ করে তাদেরকে শ্রমিকের মর্যাদা এবং শ্রমিক করে আইন করতেই হবে। 2 নম্বর, রাষ্ট্রের যারা জনগণ আছেন তাদেরকে মনে রাখতে হবে এই সমাজে
একেবারে যার একেবারে নিচের কাছ থেকে রাষ্ট্রপতি পর্যন্ত প্রত্যেকে দেশের জনগণ এই প্রত্যেককে মানুষ হিসেবে গণ্য করতে হবে এবং মানুষ হিসেবে গণ্য করে তাদের অধিকার দিতে হবে। জাতিগতভাবে আমাদের এক রকমের ব্যর্থতা। আমরা মৌখিকভাবে অনেক সময় বৈষম্যহীনতার কথা বলি, সাম্যের কথা বলি, সম অধিকারের কথা বলি, কিন্তু মোহনার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে চরম একটা ব্যর্থতা আমাদের। মোহনার বাবার অর্থনৈতিক হয়তো সমস্যা আছে, কিন্তু সরকার ওর যে বয়সটা 11 বছরের মতো বয়স, এই বয়সে তো বাচ্চারা স্কুলে যায়, সরকার তাদের ফ্রি শিক্ষার ব্যবস্থা করে রাখছে, তারপরে উনি হয়তো সামান্য কিছু টাকার প্রয়োজনে এই বাচ্চাটাকে একজন তথাকথিত শিক্ষিত এলিটের বাসায় দিয়েছেন, যার হয়তো বা পয়সার অভাব নেই কিন্তু মানসিকতার চরম অভাব আছে। নয়তো একটা বাচ্চা যদি কাজ সে নাও করে, এক তো উনি পারেন না একটা বাচ্চাকে গৃহকর্মী হিসাবে নিয়োগ দিতে, তারপরেও যদি একটা বাচ্চা কাজ নাও করে ওনা এই বাচ্চাটাকে তার বাবা মার কাছে বুঝিয়ে দিতে পারতেন। তা না করে যা করেছেন, দিনের পর দিন তাদের পাশবিকতাটা এই বাচ্চার উপরে মিটিয়েছেন। এবং তার বাবা মা যতবার আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, তার বাবা যতবার এসেছে ততবার বলা হয়েছে যে বাচ্চাটা ভালো আছে, হাসি খুশি আছে, দেখা করতে দেয়নি। তো পুরো ব্যাপারটার প্রতি আমরা ধিক্কার জানাই এবং বিচার দাবি করি, কারণ যতদিন আমরা ফ্রুটফুল বিচার না দেখতে পারবো, সঠিক বিচারটা দেখতে না পারবো, যে হায়নাদেরকে যদি আমরা মানে আইনের আওতায় না আনতে পারি, তো আরও অন্য হায়ানা তৈরি হয়ে উঠতে পারে। এদের মানসিকতার পরিবর্তনের জন্য একটা সুষ্ঠু বিচার প্রয়োজন। আমরা যদি মোহনাকে ফিজিক্যালি দেখি, ওর গায়ে কিন্তু আঘাতের চিহ্নগুলো পরিষ্কার, এবং শারীরিকভাবে সে যে অপুষ্টিতে আছে, দীর্ঘদিন তার খাওয়া দাওয়া নিয়ে সমস্যা হয়েছে, এটা তাকে দেখলেই বোঝা যায়। তো আমি এটা কোনো মানবিক কাজ মনে করি না, কোনো মানুষের কাজ মনে করি না, এরা মানুষ না। এখানে একটা বড় কথা হচ্ছে যে আমরা যদি অতীতটা দেখি, বেশিরভাগ ক্ষেত্রে ভিকটিমের পরিবার টাকা নিয়ে একটা মানে আপোষ মীমাংসায় চলে আসে। এইটা যেমন ন্যাক্কারজনক, এবং যে এলিটটা টাকা দিচ্ছে সেইটাও ন্যাক্কারজনক। তো এই জিনিসটা যেন না হয়, সেই জন্য আমরা বিচারের দাবিটা তুলছি, এবং আমাদের সচেতনতা বাড়াতে হবে। এই গরিব পরিবার যেগুলো আছে, তাদের সন্তানদের জন্য তাদের যেমন মায়া আছে, মায়া থাকলেই হবে না, দায়িত্ববোধটাও যেন পিতামাতা সমান তালে গড়ে ওঠে, সেটা নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। আর বাবা মাদের আরও সতর্ক হতে হবে নিজের সন্তানের বিষয়ে।